বহুত পেরেশান। তখন আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এলকা করে দিলেন, এ আব্দুল বাসেত, এত টেনশন করো কেন? তুমি আজকে এই কাফেরদের সামনে কুরআনের ওই জায়গা থেকেই তিলাওয়াত শুরু করে দাও, যেই জায়গা থেকে তিলাওয়াত করে উমরের বোন উমরের অন্তরটাকে গলায় দিয়েছিল। এই আব্দুল বাসেত, টেনশন করিও না, কুরআনের ওই জায়গা থেকেই তিলাওয়াত শুরু করে দাও, যেই জায়গা থেকে তিলাওয়াত করে উমরের বোন উমরের মতো একজন শক্ত মানুষের পাথরওয়ালা দিলকে গলায় দিছিল। তখন কারি আব্দুল বাসেত বলেন, আল্লাহ যখন আমার মাথার ব্রেনটির ভিতরে একটা এলকা করে দিলেন, আমি তখন আউযু বিল্লাহির বিসমিল্লাহর সুর নিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কারি আব্দুল বাসেত বলেন, কুরআনের যেই সূরা আছে সূরা থেকে আমি তিলাওয়াত শুরু করে দিলাম। মানুষ তো এক ভঙ্গিতে এক রঙ্গিতে কুরআনের তিলাওয়াত করে। আমি তখন বিশ্ব যেই কনফারেন্স, রাশিয়ার কনফারেন্স, ওই কনফারেন্সের ভিতরে আমি এক রঙ্গিতে না, আমি কমসে কম 60 রঙ্গিতে কুরআনের তিলাওয়াত শুরু করে দিলাম। কখনো জবর দিয়া, কখনো জের দিয়া, কখনো পেশ দিয়া, এক এক সময় এক এক আওয়াজ দিয়া আমি যখন কুরআনের তিলাওয়াত শুরু করলাম, চক্ষু বন্ধ করে কুরআনের তিলাওয়াত শুরু হয়ে গেছে। গোটা কনফারেন্সের মানুষগুলা সবগুলা নিস্তব্ধ হয়ে গেছে, কেউ আর কোনো আওয়াজ দেয় না। পড়তে এক রুকু পর্যন্ত আমি পড়ে ফেললাম, তারপরেও দেখি কেউ কোনো আওয়াজ দেয় না। তখন আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম পড়ে যখন চক্ষু খুললাম, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে তাকায় দেখলাম ওই মজলিসের ভিতরে যত কাফেররা ছিল, পৃথিবীর যত বড় বড় বেঈমানরা ছিল, সব বেঈমানগুলার চক্ষু থেকে পানি বেয়ে বেয়ে, গাল মুবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে ঝর্ণার মতো টক 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 করে পড়তেছে। কারি আব্দুল বাসেত বলেন, তাকায় দেখি গোটা মজলিসটা নিস্তব্ধ হয়ে গেছে, আর আমার কুরআনের তিলাওয়াতের কারণে এক একজনের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ে গালগুলা ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। তখন আমার দেশের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসির তাদেরকে বলল, তোমরা কি আবৃত্তি শুনেছো? তোমরা কি কোনো বুঝেছো? বলে, না না, কোনো কিছু তা বুঝি নাই। তাহলে কাঁদিস কেন? বলে, এই জন্যই কাঁদি, তোর বন্ধু যখন তার আবৃত্তি শুরু করলো, এই আবৃত্তির সুরগুলা, তার ডঙ্গ আর বঙ্গগুলা যখন আমাদের কান দিয়ে প্রবেশ করতে শুরু করলো। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. দুরুদ ইব্রাহিম পড়ি আমরা, নামাজের মধ্যে যেই দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबल तो लगाना रहे तकबीर, दुश्मन की मुकाबल तो लगाना रहे तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह। এই মিয়ার আল্লাহ নামে জিকির করতে কি কোনো কষ্ট হয় নাকি? তাহলে জুরে কোন, এমনি তো মানুষ নাই, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को। जैसे हूँ रहूं शान मेरे कल्बोर हो, वरना कोई चारा तो जहाँ में
वरना कोई चारा तो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हूँ दुनिया का तलबगार ना हो, दुनिया में हूँ दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। মারহাবা করে। শহরুল্লাহ মন্ডল দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআনের সবক প্রদান ও নুরানি প্রদর্শনী উপলক্ষে আজ 14 নভেম্বর রোজ শুক্রবার ওয়াজ ও দোয়া মাহফিল 2025 স্থান মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ পিরুজালি মন্ডলবাড়ি গাজীপুর সদর গাজীপুর। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল, এই ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্বের আসন যিনি গ্রহণ করেছিলেন আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, সভাপতি শহরুল্লাহ মন্ডল দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা। প্রধান অতিথির আসন যিনি গ্রহণ করেছিলেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান মন্ডল, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরুজালি ইউনিয়ন ও সভাপতি পিরুজালি উচ্চ বিদ্যালয়। প্রধান মেহমান মুফতি মুশাররফ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস মাহাদুল সিকরিল ইসলামিয়া মাদ্রাসা গুলশান ঢাকা। আমার আগে যিনি বয়ান পেশ করেছিলেন আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ মুফতি আব্দুর রহিম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া, খতিব হজরতপুর পূর্ব জাঙ্গাল কেন্দ্রীয় জামি মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা। আরও অনেকে হয়তো আলোচনা করছেন, আর অনেক উলামা ইকরামের নাম দেখা যায় আছে। তো আজকের সম্মেলনের এখন প্রায় শেষ অধিবেশন, সর্বশেষ আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 10টা 54 বাজে। তো মানুষ, গ্রামের মানুষ, তারা আগায় ঘুমাইতে ভালোবাসে, কথা ঠিক নেই? আর আগায় ঘুমায় থাকা এটা আল্লাহ রসুলের সুন্নাহ। আগায় ঘুমানো এটা রসুলের কি সুন্নাহ, আর গ্রামের মানুষ অটোমেটিকলি সুন্নাহ পালন করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, যারা চলে গেছে তারা তো গেছেই। তা আপনারা যারা আছেন, আমি অনেক দূর থেকে আসছি, তো প্রায় অনেকক্ষণ জ্যামে ছিলাম। মাগরিবের আগে রওনা দিচ্ছি, কিন্তু জ্যামে থাকার কারণে হয়তো পৌঁছতে একটু দেরি হয়েছে। যে যাই হোক, কথাও আমি বেশি বলবো না। মাদ্রাসার মাহফিল এটা অত্যন্ত দামি মাহফিল, বিশেষ করে মাদ্রাসার মাহফিলগুলা এখলাস নিয়ে করা হয় বেশি। আর যেখানে বসে আছেন যে কোরআনের মজলিস, এটাও অত্যন্ত দামি। আজকে আমি কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে দিনের মজলিস হয় এই মজলিসগুলা আল্লাহ তাআলা রহমত দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যারা এই মজলিসে বসে
আল্লাহ তাআলা অগণিত রহমত তাদের উপরে নাজিল করে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে যে শীতকালে মানুষ উষ্ণতা পাওয়ার জন্য লেফের ভিতরে যায়, কম্বলের ভিতরে যায়, মোটা কোনো কাপড় দিয়া শীত থেকে বাঁচার জন্য একটু গরম যেন লাগে চেষ্টা করে। ঠিক আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলাও যারা এই কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে যারা বসে, আল্লাহ তাআলা রহমত দিয়া তাদেরকে উষ্ণতা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন যে এই মজলিসে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জোর করে কেউ আসতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে সেই একমাত্র আসতে পারে। আল্লাহ যাকে পছন্দ করে না সে ইচ্ছা করলেও আসতে পারে না। এটা আমার কথা না, কোরআনে হাকিমে আছে সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আমার বান্দারা, তোমরা যারা শহরুল্লাহ মন্ডল দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বসেছ, আল্লাহ আপনাদেরকে বলতেছেন এই আমার বান্দারা, তোমরা যে এখানে আসছো এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিশেষ দয়া। আর এই দয়া আমি আল্লাহ সবাইকে করি না, ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা তার উপরে করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর দয়া ব্যতীত কি চলা সম্ভব? আল্লাহ দয়া না করলে চলা সম্ভব? জীবনেও চলা সম্ভব না। আপনি যদি প্রচুর পরিমাণ অর্থের মালিক হন, আল্লাহ যদি আপনার ঘরে শান্তি না দেয়, টাকা দিয়া কি শান্তি কেনা যায়? আপনি সুন্দর একটা ঘর বানাইতে পারবেন, দামি খাট বানাইতে পারবেন, তো ঘুম কোনো দিন কিনতে পারবেন না। ঘুম হবে একমাত্র আল্লাহর রহমতের দ্বারা। এই জন্য দেখবেন অনেক কোটিপতি সারা রাত জাগ্রত থাকে, ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে না। আবার রাস্তার মধ্যে একজন ক্ষুধার্ত পাগল মাগরিবের পরে ঘুম দেয়, একবারে সকাল 10টায় ঘুম ভাঙে, নাক ডাইকা ঘুমায়। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? ওরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ঠিক নেই? বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে ব্যতীত পৃথিবীর কেউ শান্তি দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর এই একমাত্র ক্ষমতা আছে, উনি চাইলেই কাউকে শান্তি দিতে পারেন, উনি চাইলেই কাউকে সম্মান দিতে পারেন, উনি চাইলেই কাউকে রিজিক দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, উনার যা ইচ্ছা উনি তাই করতে পারেন। তার চাওয়ার মধ্যে বিঘ্নতা ঘটানোর ক্ষমতা আল্লাহ অন্য আর দ্বিতীয় কাউকে দেয় নাই। এই জন্য এখানে যে আপনারা আসছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। এই দয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, সবার উপরে এই দয়া আল্লাহ করে না। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহর দয়া ব্যতীত চলা সম্ভব না। আপনি যত বড় ইবাদত গুজার হন, যদি আল্লাহ দয়া না করে, ইবাদত দিয়ে, আমার রাসূল বলেন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়াও সম্ভব, একমাত্র আল্লাহ তাআলার দয়া দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক আবেদ ছিল, সে আল্লাহ তাআলার ইবাদত
নির্লসভাবে করার জন্য, নির্বেজালভাবে করার জন্য সে তার এলাকা ছাইরা দিয়া বিশাল বড় নদী, এই নদী পার হইয়া সামনে আরো বড় জঙ্গল, এই জঙ্গলায় চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যেন নিরেটভাবে করতে পারে এই জন্য নিজের এলাকা ছাইরা দিয়া বিশাল নদী পার হইয়া জঙ্গলায় চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওই জঙ্গলাতে যাইয়া বনি ইসরাইলের এক আবেদ 500 বছর যাবত আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। এমন ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো বেজাল নাই। কারণ সমাজের মধ্যে থাইকা যদি কেউ ইবাদত করতে চায়, স্ত্রীর কারণে মাঝে মাঝে বেজাল হয়, সন্তানের কারণে মাঝে মাঝে বেজাল হয়, সামাজিক রীতিনীতির কারণে মাঝে মাঝে বেজাল হয়। এই জন্য আল্লাহর বান্দা যেন খাঁটিভাবে নির্লসভাবে রবের ইবাদত করতে পারে, কোনো বেজাল না থাকে। এই জন্য নিজের এলাকা ছাইরা নদী পার হইয়া বড় জঙ্গলার ভিতরে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওই জঙ্গলায় যাইয়া 500 বছর একাদারা, মানে 500 বছর যাবত আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই আবেদ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলবে, ওরে আবেদ জান্নাতে যেতে চাওনি? আবেদ বলবে, আল্লাহ অবশ্যই জান্নাতে যেতে চাই। দুইজন ফেরেশতাকে ডাকবেন, ও আমার ফেরেশতারা, এই আবেদকে ধরে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তবে এটাও শুনো, আবেদকে আমি আমার দয়ার মাধ্যমে জান্নাত দান করলাম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের আবেদ বলবে, আল্লাহ 500 বছর যাবত তোমার ইবাদত করেছি, এমন ইবাদত যেই ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো বেজাল নাই। ও আল্লাহ, এমন ইবাদত করার পরেও কেন তোমার দয়ার মাধ্যমে জান্নাতে যাব? আয় আল্লাহ, আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, ওই আবেদ যখন তার রবের কাছে বলবে, আল্লাহ আপনার দয়া চাই না, আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যেতে চাই, তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে আবার বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে এখন আর জান্নাতের দিকে নিও না, এই বান্দাকে এখন ধরে তোমরা একটু জাহান্নামের কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে, মুসনাদে আহমদে আমি পড়েছি, আল্লাহর রাসূল বলেন, তখন দুইজন ফেরেশতা ধরে তাকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের গরম হাওয়া যখন বান্দার শরীরে লাগবে, বান্দার শরীরে জাহান্নামের গরম হাওয়া লাগার সাথে সাথে গোটা শরীরের সমস্ত পানি, সমস্ত রক্তগুলা শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এখানে কি পানির কোনো আয়োজন নাই? ফেরেশতারা তখন ওই আবেদকে বলবে, অবশ্যই পানির আয়োজন আছে। বলবে, আমাকে এক গ্লাস পানি দেন। তখন ফেরেশতারা বলবে, আপনাকে এক গ্লাস পানি দেব, তবে শর্ত হলো 500 বছরের ইবাদত লাগবে। তখন ওই আবেদ বলবে, নেন, আমার 500 বছরের ইবাদত নিয়ে নেন, বিনিময়ে হলেও আমাকে এক গ্লাস পানি দেন, কারণ আগে আমার শরীর বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, তারপরে ওনে জান্নাত। তখন ফেরেশতারা ওই আবেদের 500 বছরের ইবাদত নিয়ে যাবে, আর ওই 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি দিবে। আল্লাহর রাসূল বলেন, ওই এক গ্লাস পানি পান করার পরে ওই আবেদের পিপাসা মিটবে না। সে আবার ফেরেশতাদেরকে বলবে, আমাকে কি আরেক গ্লাস পানি দেওয়া যায় না? ফেরেশতারা বলবে, অবশ্যই দেওয়া যাবে, তবে এবারও শর্ত হলো আরো 500 বছরের ইবাদত লাগবে। তখন ওই বান্দা হাসরের ময়দানে সিজদার মধ্যে পড়ে তার রবকে বলবে, মালিক আল্লাহ, আমার এই বুঝ ছিল না যে আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই বুঝ আমার ছিল না। ও মালিক, আমি তোমার সাথে বড় নাফরমানি করেছি, তুমি তো বড় দয়াবান, তুমি আমাকে তোমার দয়া দিয়ে এই জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই হাদিসের মাধ্যমে উম্মতকে মেসেজ দিছে, তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন, আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে ঢোকাও সম্ভব না। এই জন্য আল্লাহ দয়া করছেন বিদায় আমাদেরকে এখানে আনছেন। সুবহানাল্লাহ পড়েন।
আর এই দয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেয়, কেউ জোর করে রবের পক্ষ থেকে আনতে পারে না, এটা কুরআন সাক্ষ্য দেয়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। তা আপনারা খুশি না বেজার? আল্লাহ যে দয়া করছেন, রহম করেছেন, খুশি না বেজার? খুশি। মানুষ কম, এই জন্য কোনো সমস্যা না। আমরা যারা আছি, আমরা মাদ্রাসাকে মোহাব্বত করি, আল্লাহর দিনকে মোহাব্বত করি, এই জন্য আমরা এখানে আছি। ঠিক নি কথা বলেন? তা আমি আপনাদের সামনে এতক্ষণ প্রাসঙ্গিক কথা বলছি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করব মাদ্রাসা নিয়ে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি আদমকে অনেকগুলা বস্তুর নাম শিখাইছি। আপনারা কথা শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ বলেন, আমি আদমকে অনেকগুলা বস্তুর নাম শিখাইছি। তারপরে ফেরেশতাদের সামনে আদমকে উপস্থিত কইরা আমি আদমকে বলছি যে তোমাকে যা শিখানো হয়েছে তোমরা তাদের সামনে তুমি সবকিছু পেশ করো। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ফেরেশতাদের সামনে আদম নবীকে যেই সমস্ত বস্তুর নাম শিখাইছিল সবগুলা বলছে। বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আদম যা বলছে তোমরাও তা বলো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে উত্তর দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলছে যে সমস্ত সবকিছু থেকে পবিত্র সত্তা আপনি, আপনি সবকিছু থেকে পবিত্র। ক্বালু, তারা বলছে, সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে আপনি আমাদেরকে যা শিখাইছেন শুধু এতটুকু ইলমই আমাদের আছে। এই কথাটা আমি আপনাদের সামনে বলছি এই কারণে, এখানে আদম নবীকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। তারপরে সম্মানিত করে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে আদম তোমাদেরকে যা শুনাইছে তোমরাও তা আমার সামনে পেশ করো যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু ফেরেশতারা তার শুনাইতে পারে নাই। তখন এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, যেহেতু আদম যা শুনাইছে তা তোমরা শুনাইতে পারো নাই, সুতরাং শিক্ষার দিকটা আদম তোমাদের থেকে দামি, তোমাদের থেকে উত্তম, এখন তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আদমকে কি করছে? সিজদা করছে। এই যে এই আয়াতে কারিমায় আল্লাহ বলছে আদমকে সিজদা করার কারণ কি? কারণ আদম ফেরেশতাদের থেকে বেশি শিক্ষিত, কথা ঠিক নেই, বেশি সম্মানিত। এই জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আদমকে কি করাইছে? সিজদা করাইছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় শিক্ষা বড় দামি, শিক্ষা বড় দামি, শিক্ষার মতো দামি আর কোনো জিনিস নাই। তবে এই শিক্ষাটা হতে হবে রবের নামে। কার নামে? রবের নামের শিক্ষা বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে নিজের পরিচয় দিছে, আর রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, কুরআন আমি শিখাইছি। খালাকাল ইনসান, তারপরে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়ার ভিতরে মানুষ তারা কুরআন শিখে যারা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে মানুষ তারা কুরআন শিখে যারা। এই জন্য আমার নবীকে আমার রব সর্বপ্রথম যে আয়াতে কারিমা শিখাইছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এই আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
এই মুহাম্মদ, আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে পড়ার কথা বলছে কার নামে? রবের নামে। তার মানে শিক্ষা বড় দামি সম্পদ। কোন শিক্ষা? যেই শিক্ষা রবের নামে হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, আমি কোরআন শিখাইছি তারপরে কি বানাইছি? মানুষ বানাইছি। আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। এখন আপনারা বলেন তো, আগে দুনিয়াতে মানুষ কোরআন শিখে না আগে মানুষ আসে তারপরে কোরআন শিখে? আগে মানুষ আসে তারপরে কি শিখে? কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলছেন আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। এর অর্থ হলো দুনিয়াতে একমাত্র কোরআনের শিক্ষা যাদের অন্তরে আছে আমার আল্লাহ তাআলার কাছে তারাই একমাত্র মানুষ। এই জন্য আমার নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি তারা যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হলো তারা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে বলছে, আবু হুরায়রা, এই আবু হুরায়রা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শুনো। আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলেন। তখন আবু হুরায়রাকে রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি নিজে কোরআন শিখো এবং তোমার পাশে যারা আছে তাদেরকে তুমি কোরআন শিখাও। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা শুনো, যদি তুমি নিজে কোরআন শিখাও আর তোমার পাশের লোকগুলাকে তুমি কোরআন শিক্ষা দাও, আর এই কোরআন শিক্ষারত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আমি নবী সবার সামনে সাক্ষ্য দিয়া গেলাম, আমি নবী সবার সামনে বলে গেলাম, এই কোরআন শিখানো অবস্থায় যদি তোমার মৃত্যু হয় রে আবু হুরায়রা, তাহলে তোমার কবর জিয়ারতের জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাঠাইবেন যত পরিমাণ গোটা দুনিয়া থেকে মানুষ কাবার জিয়ারতে আসে। আল্লাহ বলেন, আবু হুরায়রা কোরআন শিখো। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি নিজে কোরআন শিখো এবং তোমার আশপাশে যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দাও। এই কোরআন শিখা এবং শিখানো অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আবু হুরায়রা, আমি নবী বলে গেলাম, আসমান থেকে আল্লাহ তাআলা তোমার কবর জিয়ারতের জন্য এত পরিমাণ ফেরেশতা পাঠাইবেন, সারা দুনিয়া থেকে যত পরিমাণ মুসলমান কাবার জিয়ারতে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেন, কোরআনের হাফেজ যারা, কোরআন পড়নেওয়ালা যারা, তাদের কবরের জিয়ারতের জন্য প্রতিদিন আসমান থেকে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা তাদের কবরের মধ্যে পাঠায় দেয়। তাইলে এই হাদিসের দ্বারা আর কোরআনের দ্বারা, কোরআনের আয়াতের দ্বারা কি বুঝলেন? কোরআনের শিক্ষা দামি না কম দামি? আমার নবী বলেন, কোরআনের শিক্ষা কেমন দামি? যেই ঘরের ভিতরে, যেই প্রতিষ্ঠানের ভিতরে কোরআনের তিলাওয়াত হয়, সেই ঘরের ভিতরে স্বয়ং আমি নবী নিজে ওয়াজ করি। আর যেই ব্যক্তি কোরআনের তিলাওয়াত করে, আমার নবী বলেন, সে স্বয়ং নিজে তার রবের সাথে কথা বলতে থাকে। আর যারা বসে 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 কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, আল্লাহর রাসূল বলেন তারা যেন আমি নবীর সামনে বসে বসে কোরআনের তিলাওয়াত শুনতেছে। এই জন্য নবী হাদিসের মধ্যে বলছেন, আরেকটা চমৎকার হাদিস বলছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহর নবী বলছেন, কোরআন আসমান জমিনের ভিতরে রবের যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বস্তুর নাম হলো কোরআনে হাকিম। আসমান আর জমিনের ভিতরে রবের যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের ভিতরে আমার রবের কাছে সবচাইতে পছন্দের বস্তু হলো কুরআনে হাকিম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের প্রতিষ্ঠান হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলে এবং রাসূলের হাদিস এটা সাক্ষ্য দেয়।
কারণ যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, নবী বলছেন সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আর যেই ঘরের ভিতরে কোরআন পড়া হয় ওই ঘরটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এই জন্য মাদ্রাসার মধ্যে কিসের শিক্ষা দেওয়া হয়? এই আল্লাহর বান্দারা, মাদ্রাসায় কি শিখায়? কোরআন শিক্ষা দেয় না? এই জন্য মাদ্রাসা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এর চাইতে দামি কোন প্রতিষ্ঠান নেই। মাদ্রাসা যে কত বড় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আর এর যে কি বড় ফলাফল, আপনারা দুইটা কথা বলি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কত দামি আর তারা কেমন সন্তান তৈরি করে। বাংলাদেশের ভিতরে আপনি দুইটা জায়গায় যাইবেন, তাহলে মাদ্রাসার পরিচয় আপনি ঠিক সুন্দর করে বুঝতে পারবেন, এর দাম কত বুঝতে পারবেন, তারা যে কেমন সন্তান তৈরি করে এটা বুঝতে পারবেন। এক নাম্বার জায়গা হলো বাংলাদেশের যত বড় বড় কারাগার আছে, জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে ঢুকবেন। জেলখানার ভিতরে ঢুইকা দেখবেন জেলখানার ভিতরে কিছু কিছু পাপিষ্ট লোকদের, কিছু কিছু খারাপ লোকদের ছবি দেওয়া থাকে যে দীর্ঘ বছর যাবত এই জেলের মধ্যে ছিল অনেক বড় সন্ত্রাস। জেলখানায় ঢুকবেন, ঢুইকা দেখবেন বড় বড় সন্ত্রাসদের ছবি দেওয়া থাকে যে সে অনেক বছর যাবত এই জেলের ভিতরে আসে, কারাগারে আছে। গোটা বাংলাদেশের সমস্ত জেলখানায় ঢুইকা দেখবেন, খুদার কসম করে বলি, কোন জেলখানার ভিতরে কোন কারাগারের ভিতরে আপনি খুঁজা একটা মাদ্রাসার ছাত্রের ছবিও পাবেন না। কথা ঠিক নেই? আরেকটা জায়গা আছে বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধ মানুষদেরকে লালন পালন করা হয়। সন্তানের ফেলে দেওয়া বাবা, সন্তানের অবহেলিত বাবা, সন্তানের ফেলে দেওয়া মা, সন্তানের অবহেলিত মা, যেখানে লালন পালন করা হয় ওই বৃদ্ধাশ্রমগুলা ঘুরে ঘুরে দেখবেন। বৃদ্ধাশ্রমগুলার ভিতরে ঢুইকা দেখবেন, আল্লাহর কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, মিডিয়া কথাগুলা রেকর্ড করতেছে, সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ দেখবে। চ্যালেঞ্জ করলাম, গোটা দুনিয়ার যত বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমগুলার ভিতরে আপনি রিসার্চ করে দেখবেন, খুঁজে খুঁজে দেখবেন যে সেখানে যাইয়া একটা গার্ডিয়ানও, একটা মা বাবা এমন পাবেন না যার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত। কথা ঠিক নেই? অথচ যাইয়া দেখেন আমি বাংলাদেশের বড় 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 বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা সেখানে থাকতেছে, নাম বললে সবাই জানবেন, সবাই চিনবেন। এমন লোক বৃদ্ধাশ্রমের ভিতরে আছে, কোটি 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 টাকার মালিক ছিল, 4 সন্তান, একটা থাকে আমেরিকা, একটা জাপান, একটা লন্ডন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বড় বড় প্রফেসর সন্তানেরা, এমন সন্তানের বাবাও বৃদ্ধাশ্রমে আছে না নাই? কোটি টাকার মালিক, তারপরেও বাবাকে পালার মতো টাকা হাতে নাই, এজন্য বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। আর একটা মাদ্রাসার শিক্ষকের বেতন কত বলেন? মসজিদের হুজুরেরা কয়টা বেতন দেন? অথচ গোটা বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরলে আপনি এমন একটা মা বাবা খুঁজে পাবেন না যে উনার সন্তান এক মসজিদের খতিব, উনার সন্তান একটা মাদ্রাসার শিক্ষক। কথা ঠিক নেই? এটাই শিখায় মাদ্রাসা। মাদ্রাসা বাচ্চাকে যে শিক্ষা দেয়, কিছুক্ষণ আগে দেখলেন না, কুরআন পড়ে শুনাইছে, হাদিস পড়ে শুনাইছে, জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা দেখাইছে। কথা ঠিক নেই? অথচ একজন বাবার জন্য তার চাইতে বড় আর কোনো পাওয়া হতে পারে না যে নিজের সন্তান বাবার জানাজার নামাজ পড়ায়। এর চাইতে বড় পাওয়া একজন বাবার জন্য আর হতে পারে না। কারণ আমি আমার বাবার জন্য যেই পরিমাণ কাঁদবো, আমার অন্তর যেই পরিমাণ কাঁদবে, মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরের কি সেই পরিমাণ কাঁদবো? আমি যে আবেগ নিয়ে আমার বাবার জানাজার নামাজের তাকবীর দিয়েছি, সেই আবেগ নিয়ে তো মসজিদের অন্য হুজুর বা মাদ্রাসার অন্য শিক্ষক আমার বাবার জন্য করবে না। কথা ঠিক নেই? ঘটনা শুনে একটা শুনেন। গুলশান জাতীয় মসজিদের খতিব, গুলশান এক দামি মসজিদের খতিব, আপনারা নাম বললে চিনবেন হুজুরকে, আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহু আলাইহি। চিনেন না? গুলশান নাকি হুজুর? এলিফ্যান্ট রোড, হ্যাঁ, ওই মসজিদের খতিব। হুজুরের মুখ থেকে আমি একটা ঘটনা শুনছি। হুজুর বলছে যে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় অনেক বছর যাবত আমার বাবা এবং আমি দুইজনে 150-এর উপরে বছর সেখানে একই মসজিদে থাকি।
হুজুর একটা কথা বলছে, হঠাৎ মনে পড়ছে, এই জন্য বইলা দিই। হুজুর বলে যে এক বাবা, মানে উনি আমার মসজিদের পদের লোক, উনার ছেলে ইংল্যান্ডের বিশাল বড় এক ইংলিশ মিডিয়ামের প্রফেসর, ইংলিশ মিডিয়ামের দামি শিক্ষক, অনেক বড় শিক্ষক ইংল্যান্ডে। তো সন্তান ওই দেশে থাকে, বাবাও অনেক দামি, সন্তানও দামি। হুজুর বলে যে যেই লোকটা ইংল্যান্ডে মানে মাস্টারি করে, শিক্ষক, উনার সাথে ছোট সময় থেকে আমরা একসাথে লেখাপড়া করছি। তো ওই লোক এর বাবা আমার মসজিদের মুসল্লি, উনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে বাবার মৃত্যু সংবাদ শুই না সন্তান জরুরি সেখান থেকে রওনা দিছে এবং বাংলাদেশে চলে আসছে। আসার পরে বাবার খাটিয়ার সামনে সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। তখন হুজুর বলে, ছোট থেকে তো তার সাথে আমার চলাফেরা, আমি তার কাছে গেলাম সান্ত্বনা দেওয়ার জন্য। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই দুনিয়া থেকে তো মানুষ চলেই যাবে, আল্লাহ তো এরকম সিস্টেম করে দিছে, মানুষের তো করার কিছু নাই, এই জন্য কান্না না কইরা রবের কাছে দোয়া করেন। তখন ওই লোকটা হুজুরকে উত্তর দিতেছে, হুজুর আমি এই জন্য বাবা যে মরছে এই মায়ায় আমি কান্না করি না। হুজুর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাবার লাশের সামনে দাঁড়ায়া কান্না করতেছে, আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেছি, সে আমাকে বলে হুজুর আমি তো বাবার জন্য কান্না করতেছি না। তো আশ্চর্য বোধ করলাম। তখন আমি তার দিকে ফেল ফেল করে তাকে জিজ্ঞাসা করলাম, তাইলে আপনি কেন কান্না করতেছেন? বলে, এই জন্য কান্না করতেছি রে হুজুর, আমার বাবা লাখ লাখ কোটি কোটি টাকা আমার পিছনে খরচ করে এত বড় দামি শিক্ষা আমাকে দিল। এই শিক্ষার কারণে দেশের গণ্ডি পার হইয়া ইংল্যান্ডের বড় এক প্রতিষ্ঠানের শিক্ষক আমি হয়ে গেলাম। কিন্তু আমার বাবা যে আজ দুনিয়া থেকে বিদায় নিল, তারকে বিদায় দেওয়ার শেষ জানাজার নামাজটা পড়ানোর যোগ্যতা আমার বাবা আমাকে শিখাই নাই। এই জন্য হুজুর আমি কান্না করতেছি। বুঝলেননি কথা? এটাই হলো কোরআনের শিক্ষা। আর যেই বাবা তার সন্তানকে কোরআন শিখায়, যেই মা তার সন্তানকে কোরআন শিখায়, ওই বাবা যখন দুনিয়ার গণ্ডি পের হইয়া কবরে চলে যায়, মা যখন দুনিয়ার গণ্ডি পের হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তখনই শুরু হয় কোরআনওয়ালা সন্তানের বড় অ্যাকশন। দুনিয়াতে তো চ্যালেঞ্জ ছুটছি, ওই এমন কোনো জেলখানা পাবেন না যেখানে কোরআনওয়ালা কোনো সন্তানের ফটো দেওয়া আছে। এমন কোনো বৃদ্ধাশ্রম পাবেন না যেই বৃদ্ধাশ্রমে একজন কোরআনওয়ালা সন্তানের মা বাবা সেখানে বসবাস করছে। এটা হলো দুনিয়ার কথা। আর কবরে যাইলে তো বাবা মা তখন বুঝবে যে কোরআনওয়ালা সন্তান যে কত দামি। ওইদিকে গেলে আবার লম্বা টাইম, আমি ওইদিকে যাব না। তাইলে এই মাদ্রাসার শিক্ষা, যে এই কোরআনের শিক্ষা, এটা কি দামি না কম দামি? এর কোনো তুলনা আছে? আল্লাহ বলছেন আদমকে, ফিরিস্তাদের সামনে তোমাকে যা শিখাইছে তুমি বলো। আদম সবকিছু ফিরিস্তাদেরকে শুনায় দিছে। আল্লাহ বলে, ইন কুনতুম সাদিকিন, ও ফিরিস্তারা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমরাও আদমকে শোনাও। তখন ফিরিস্তারা আর আদমকে শোনাইতে পারে নাই। আল্লাহ তখন আদমকে সম্মানিত বানাইয়া ফিরিস্তাদেরকে বলছে, তোমরা আদমকে সিজদা করো। অর্থাৎ আদম তোমাদের থেকে শিক্ষিত, তোমরা আদমকে সিজদা করো। তা আদম কি শিক্ষিত? কোরআনের শিক্ষায়, আরবি শিক্ষায়, রবের দ্বীনের শিক্ষায় শিক্ষিত। এই জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে দিয়া আদমকে সিজদা দেওয়াইছে। এই জন্য কোরআনের শিক্ষা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কেন সর্বশ্রেষ্ঠ? এক তো হলো আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। মানুষ তারা, কোরআন শিখে যারা, কোরআনের পথে চলে যারা। মানুষ না তারা, কোরআন শিখে না যারা, কোরআনের পথে চলে না যারা। সবকিছু বদলাতে পারো কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। তাই কোরআনের শীতল ছায়ায় চলে সবাই, কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। ঠিক নি কথা? কোরআনের পথই একমাত্র শান্তির পথ, কোরআনের পথই একমাত্র মুক্তির পথ।
কোরআনের পথ ছাড়া আর কোনো শান্তির পথ হতেই পারে না, কোরআনের পথ ছাড়া আর কোনো পথ মুক্তির পথই হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, মানুষ তারা কোরআন শিখে যারা, কোরআনের পথে চলে যারা, মানুষ না তারা কোরআন শিখে না যারা, কোরআনের পথে চলে না যারা। এই জন্য কোরআনের শিক্ষা নিজেকেও নিতে হবে, নিজের সন্তানগুলাকেও কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সব বই হলো মুর্দা, কি একমাত্র কোরআনই হলো জিন্দা। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, যত সহিফা ইব্রাহিম, যত কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন, আল্লাহ বলেন সবগুলা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর আল্লাহ কোরআন পাঠাইয়া বলছেন কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। কোরআন শুধু আল্লাহ তাআলার কিতাব নয়, এই কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। আর কালাম অর্থ হলো কথা। কথা কি মুর্দা না জিন্দা? আল্লাহর কথা জিন্দা না মুর্দা? এই জন্য কোরআনে হাকিম জিন্দা কিতাব। কোরআনে হাকিম জিন্দা কিতাব। পৃথিবীর কোনো কিতাব আপনার সাথে কথা বলতে পারবে না, কিন্তু কোরআনে হাকিম এমন এক কিতাব, যেই কিতাব আপনার সাথে কথা বলতে সক্ষম। এই শক্তি আল্লাহ কোরআনে হাকিমকে দিয়েছেন। এমন কিতাব কোরআনে হাকিম। এই কোরআনে হাকিম হলো জিন্দা কিতাব। আপনি যদি কোরআনের পরিচয় কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন নিজের সম্পূর্ণ পরিচয় আপনার কাছে দিতে সক্ষম। এই ক্ষমতা কোরআনকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআন নিজেই আপনার কাছে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন নিজেই আপনাকে বলবে আমার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন আপনাকে উত্তর দিবে ফি লাউহিন মাহফুজ। কোরআন আপনাকে উত্তর দিবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, আমি যেদিন মেরাজের রজনীতে আসমানে গেলাম, একে একে সব কিছু ঘুরার পরে যখন আমি লৌহে মাহফুজে পৌঁছলাম, লৌহে মাহফুজে পৌঁছার পরে লৌহে মাহফুজে যাইয়া আমি দেখলাম আমার আল্লাহ কোরআনটা সেখানে সংরক্ষিত করে রাখছেন। কেমন ভাবে রাখছেন? দুনিয়ায় যেমন সূরাতুল আলহামদুলিল্লাহ দিয়া কোরআন শুরু করছেন, সূরাতুন নাস দিয়া কোরআন শেষ করছেন, সূরাতুল ফাতিহা দিয়া শুরু করছেন, সূরাতুন নাস দিয়া শেষ করছেন, হুবহু লৌহে মাহফুজে আমি নবী দেখে আসছি আল্লাহ সেখানের কোরআনটাও সূরাতুল ফাতিহা দিয়া শুরু করছেন, সেখানের কোরআনটাও সূরাতুন নাসের মাধ্যমে আল্লাহ শেষ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো জিন্দা কিতাব। আপনি একে একে কোরআনকে যত প্রশ্ন করবেন, কোরআন আপনার সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই জমিনের মধ্যে কে তোমাকে পাঠাইছে, কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আপনাকে বলবে আমাকে এই জমিনের মধ্যে পাঠাইছেন হলো আমার আল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কার মাধ্যমে তোমাকে পাঠাইছে, কোরআন আপনাকে উত্তর দিবে নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন নামক জিবরাইল একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ আসমান থেকে এই কোরআন দিয়া জমিনের মধ্যে অবতরণ করেছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই কোরআনকে কার উপর নাজিল করা হয়েছে, কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আপনাকে উত্তর দিবে আমি কোরআনকে আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কোরআন নিজের পরিচয় নিজে দিতে সক্ষম আপনার সামনে। আপনি যা প্রশ্ন কোরআনকে করবেন, কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার সাথে দিতে পারবে। এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে,
কুরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কুরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে আমি এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন যদি পৃথিবীর কোনো নাফরমান, পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো নাফরমান যদি তোমার সামনে তোমাকে নিয়ে বলে যে তোমার ভিতরে সন্দেহ আছে, তখন আমরা কি উত্তর দিব? কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কুরআন সাথে সাথে আপনাকে বলবে পৃথিবীর কোন নাফরমান যদি, কোন বেঈমান যদি তোমার সামনে বলে যে আমি কোরআনের ভিতরে সন্দেহ আছে, সাথে সাথে তার মুখে মুখে তুমি জবাব দিবা তুই যদি বলস যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে, তাহলে পারলে কোরআনের মধ্য থেকে একটা ছোট্ট থেকে ছোট্ট সূরা পারলে বানায় নিয়ে আয়। সাথে সাথে তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিবা। পৃথিবীর এমন কোন বীর বাহাদুর নাই যে কোরআনের ছোট্ট থেকে একটা ছোট্ট আয়াত বানানোর মতো ক্ষমতা তার আছে। আল্লাহর রাসূলের জামানায় আরবের বড় বড় আরবি সাহিত্যিকরা বসবাস করত। তাদের সময় রসুম ছিল কাবার দেওয়ালের মধ্যে সকালবেলা একজন যাইয়া আরবি দিয়ে একটা পক্তি লিখতো, একটা লাইন লিখতো। সারাদিন এক একজনের পরে এক একজন কবি যাইয়া যাইয়া ওই লাইনের সাথে মিলাইয়া মিলাইয়া আরো লাইন বানাইতো, আরো পক্তি বানাইতো। একটা সময় যখন সন্ধ্যা হইতো দেখা যাইতো সারাদিন এক একজনের পরে এক একজনের বানানো দিয়া বিশাল বড় একটা কবিতা হয়ে যাইতো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া লেখা আসছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর রাসূল যখন এই সূরাটা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এই সূরাটা যখন ওই কাবার দেওয়ালে লিখে আসছে, সারাদিন একের পর এক বড় বড় সাহিত্যিক যায়, কিন্তু মাথার গাম পায়ে পড়ে আর অন্য কোন লাইন বানানোর ক্ষমতা নাই। সারাদিন এক একজনের পরে এক একজনের সিরিয়াল, এক একজনের পরে এক একজনের সিরিয়াল, এরকম করে সন্ধ্যা পর্যন্ত টাইম হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত টাইম হওয়ার পরে সমস্ত কবিরা মিলা একসাথে একটা লাইন বানাইছে যে লাইসা লিহাদা লিকালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহর রাসূল কোরআনের সবচেয়ে ছোট সূরা লিখছে। এই সূরা সারাদিন আরবের বড় বড় কবিরা একত্রিত হইয়া দাঁড়িয়ে আছে, সামনে একটা লাইন লেখার ক্ষমতা কারো হয় না। সর্বশেষ সব কবি মিল্লা একটা লাইন লিখছে যেটা কোনো মানুষের কথা হতে পারে না। এই জন্য কোরআন বলে পৃথিবীর কোনো নাফরমান যদি আমাকে নিয়ে সন্দেহের কথা বলে, তাহলে ওই নাফরমানকে বলবা এই কোরআনের সবচাইতে ছোট থেকে একটা ছোট সূরা পারলে বানায় নিয়ে আসতে। এই জন্য আপনি কোরআনকে যত প্রশ্ন করবেন, কোরআন সব প্রশ্নের উত্তর আপনার কাছে দিতে পারবে। এরকম বারবার যদি আমি বলতেই থাকি অনেকক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে পারবো আর বলতে পারবো। কোরআনকে এই সক্ষমতা, কোরআনকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর আর কোনো কিতাবের এই ক্ষমতা আল্লাহ দেন নাই। এই জন্য কোরআন হলো কালামুল্লাহ, কোরআন হলো জিন্দা কিতাব, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কোরআনের শিক্ষা বড় দামি, কোরআনের শিক্ষার চাইতে দামি আর কোনো শিক্ষা হতেই পারে না। এই জন্য দেখবেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, যত বড় পদওয়ালা, যত দামি লোক হোক না কেন, যদি কোরআনের শিক্ষা থাকে, ডাক্তার কসাই হতে 1 মিনিটের সময়ও লাগে না। কথা ঠিক নেই? যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে ইঞ্জিনিয়ার বাটপার হতে অল্প সময়ের ব্যবধানেই হয়ে যায়। আর কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে তারা যদি ডাক্তার হয়, এই ডাক্তার কসাই হতে পারেই না। কথা ঠিক নেই? এই জন্য কোরআনের শিক্ষা নিজেকেও শিখতে হবে, নিজের সন্তানকেও শিখাতে হবে। কোরআনের শিক্ষার মতো দামি কোনো শিক্ষা নাই। আর আমার আল্লাহ বলছেন একমাত্র আমার কাছে মানুষ তারা কোরআন শিখছে যারা, কোরআন মানে যারা, কোরআনের পথে চলে যারা, মানুষ না তারা। কোরআন শিখছে না যারা, কোরআন মানে না যারা, কোরআনের পথে চলে না যারা।
এই জন্য কোরআনের প্রতিষ্ঠান বড় দামি প্রতিষ্ঠান, এটাকে মুহাব্বত করতে হবে। এই কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তারাও দামি হয়ে যায়। কথা ঠিক নি বলেন? একটা 2 টাকা দামের কাপড় দেখবেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এটা হাত থেকে পড়ে গেলে চুমু খায়, বুকে লাগায়, মাথায় লাগায়। আবার ঘরের ভিতরে এত দামি পর্দা, ঘরের টেলিভিশনটা দামি কাপড় দিয়ে ঢাকা থাকে, ওই টেলিভিশনের কাপড়টা পরে আছে, যাইতে একবার লাথি দেয়, আইতে আর একবার লাথি দেয়, সালাম করেনি। ওইটার দাম নাই, যদিও কাপড় দামি, কারণ ওইটার সম্পর্ক দামি জিনিসের সাথে নাই। আর কোরআনের গিলাফের দাম অনেক, যদিও কাপড়ের দাম কম, কিন্তু এটার সম্পর্ক যেহেতু কোরআনে হাকিমের সাথে, এই জন্য আল্লাহ এটার দাম বাড়ায় দিছে। কোরআন অনেক দামি, অনেক দামি, এর সাথে যার সম্পর্ক থাকবে সে নিজেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সে যে নিজে কোরআন শেখায় এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল আবু হুরায়রার বর্ণিত যে হাদিস আপনাদেরকে শুনাইছি, বলছে, আবু হুরায়রা, নিজে কোরআন শিখো, মানুষকে শিখাও। এই অবস্থায় যদি মৃত্যু হয়, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে, যত পরিমাণ সারা দুনিয়া থেকে মুসলিমরা কাবা শরীফের জিয়ারতে। এই জন্য কোরআনের পথে চলতে হবে, কোরআন নিজে শিখতে হবে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করতে হবে। কোরআনওয়ালা বাচ্চাদেরকে যারা মুহাব্বত করে, কোরআনের মাদ্রাসাগুলোকে যারা মুহাব্বত করে, কোরআনের প্রতিষ্ঠানকে যারা মুহাব্বত করে, আমার রাসূল বলেন, দুনিয়ার এই জমিনে অল্প একটু মুহাব্বতের কারণে হাসরের ময়দানে যাকে মুহাব্বত করেছে, যেই প্রতিষ্ঠানকে মুহাব্বত করেছে, এই প্রতিষ্ঠানকে উসিলা বানাইয়া, ওই লোককে উসিলা বানাইয়া সে বিনা হিসাব জান্নাতে যেতে পারে। হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন, একজন কোরআনওয়ালা বাচ্চাকে যে 1 গ্লাস পানি খাওয়ায়, একজন আলেমকে যে 1 লোকমা খাবার খাওয়ায়, একটা প্রতিষ্ঠানের ভিতরে যে 10টা টাকা দান করে, একটা মাদ্রাসার ভিতরে যে জায়গা জমি দিয়ে সহযোগিতা করে, কোরআনের যেই কোনো কাজে, যেই ব্যক্তি যেই কোনো কাজে আসবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে যখন সে পাবে, ওই প্রতিষ্ঠানের লোকদেরকে যখন সে পাবে, তখন তাকে ধরে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকে ধরে তাকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবে। আর কোরআন এটা হলো একটা ম্যাগনেট। কি ম্যাগনেট বুঝেন? চুম্বক আর সোনা। চুম্বক দেখেন না, এক চুম্বক কাছে রাখলে আরেকটা দিয়া তার কাছে আনলে ওই চুম্বকরে কি করে? টানে, ধরে। কথা ঠিক নেই? এই কোরআন এটা আল্লাহ ম্যাগনেট বানাইছে। সূরাতুল ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরাতুন নাসের শেষ সিন পর্যন্ত যত হরফ আছে, সমস্ত হরফগুলাকে আল্লাহ ম্যাগনেট বানায় দিছে। এই জন্য দেখবেন, এই কোরআনের তিলাওয়াত যখন করা হয়, কোরআনের তাফসির যখন করা হয়, কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে বলা হয়, তখন 1000 মাইল দূরে থাইকা কিংবা 1000 হাত 1000 পা অনেক দূরে থাইকাও মানুষ যখন কোরআনের কথাগুলো দিলের কান দিয়া শুনে, তখন মানুষের অন্তরগুলাকে কোরআন নিজের কাছে টানতে থাকে। অনেক মানুষ দেখবেন 10 বছর জেলে রাখছে ভালো করার জন্য, কিন্তু আগে ছিল চোর, এখন জেল থেকে বানিয়ে বড় ডাকাইত হইছে। কথা ঠিক নেই? মা বাবা প্রশাসনের মাধ্যমে শাসন করায় চাইছে সন্তান ভালো করতে, কিন্তু ভালো হবে তো দূরের কথা, আগে ছিল একটু কম খারাপ, এখন মাইটাইর খায়া মায়ের ভয় অন্তর থেকে উঠে গেছে, এখন আরো বেশি খারাপ হয়ে গেছে। আবার ওই খারাপ লোকটাই যখন কোরআনের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে যখন কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, তখন আল্লাহ কোরআনের বরকতে মুহূর্তের মধ্যে তার অন্তরটা পরিবর্তন করে দেয়। কথা ঠিক নেই? ঘটনা শুনে একটা, তাইলে আর ভালো করে বুঝবেন। 1978 কিংবা 88 সালের দিকে, 1978 কিংবা 79 সালের দিকের একটা ঘটনা। তদানীন্তন সময়ের পৃথিবী বড় বড় আলেমদের ভিতরে একজন আলেম ছিলেন আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় আলেম, ওলিয়ে কামেল ছিলেন। গোটা দুনিয়ায় ঘুরে 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 কোরআনের তাফসীর করতেন। উনি একটা ঘটনা লিখছে উনার কিতাবের মধ্যে।
লিখছে 1978 কিংবা 79 সালের দিকে আমি তখন আমেরিকায় ঘুরে ঘুরে মুসলিম কমিউনিটি সেন্টারগুলোর ভিতরে ঘুরে 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 কোরআনের তাফসীর করতাম। তখন প্রায় সময় বিভিন্ন মঞ্চে তাফসীর করার আগে কোরআনের তিলাওয়াত করত পৃথিবীর ইতিহাসে বড় বড় কারীরা। প্রায় সময় পৃথিবী বিখ্যাত একজন কারী আব্দুল বাসেদের সাথে আমার সাক্ষাৎ হতো। তো এক পর্যায়ে আমেরিকার এক কমিউনিটি সেন্টারের ভিতরে আমি তাফসীর করলাম, আরো অনেক উলামা ইকরাম সেখানে ছিল, সেখানেও তারাও কিছু আলোচনা পেশ করলো। এই আলোচনার এক পর্যায়ে সমস্ত আলেমরা মিল্লা কারী আব্দুল বাসেদের সামনে বসলাম। বসার পরে অনেকক্ষণ চায়ের আড্ডার মধ্যে বিভিন্ন খুনসুটির এক পর্যায়ে আমরা কারী আব্দুল বাসেদকে বললাম, দুনিয়ার ভিতরে অনেক বড় বড় কারী আছে, তাদের তিলাওয়াত আমরা শুনেছি, কিন্তু আপনার তিলাওয়াতের মতো মজা কারো তিলাওয়াতের মধ্যে পাই নাই। ও আব্দুল বাসেদ, আপনি যখন কোরআনের তিলাওয়াত করেন তখন আমাদের কাছে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। ও আব্দুল বাসেদ, অনেক কিতাবের মধ্যে আমরা পড়েছি, অনেক তাফসীরের টিকার মধ্যে আমরা পেয়েছি কোরআনের মুজিজার কথা, কোরআনের বিভিন্ন মুজিজার কথা আমরা পড়েছি, আমাদের উস্তাদদের থেকে শুনেছি। আজকে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হলো, আপনি তো পৃথিবী বিখ্যাত বড় কারীদের মধ্যে একজন কারী, সারা দুনিয়ায় ঘুরে ঘুরে কোরআনের সফর করেন, কোরআনের বয়ান করেন। ও আব্দুল বাসেদ, আমাদেরকে আপনি বলেন, আপনার জীবদ্দশায় কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা আপনি নিজ চোখে কোরআনের মুজিজার ঘটনা আপনার ঘটছে কিনা, এরকম দেখছেন কিনা, আমাদেরকে বলেন। কারী আব্দুল বাসেদ বলে, আপনি এই প্রশ্ন না কইরা বরং আমাকে এরকম প্রশ্ন করেন যে আমি আমার জীবদ্দশায় নিজের চোখে কোরআনের মুজিজা কতগুলা দেখেছি, এই প্রশ্ন করেন। জুলফিকার নকশবন্দি বলেন, তখন আমরা তাকে বললাম, আপনার জীবনে ঘটে যাওয়া কোরআনের মুজিজার ভিতরে একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। কোরআন যে কত বড় ম্যাগনেট এটা বুঝাইতেছি আপনাদের। তখন কারী আব্দুল বাসেদ বলেন, তাহলে শুনেন, 1979 সালে পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র ছিল রাশিয়া। পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এর ভিতরে সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র ছিল রাশিয়া। ওই রাশিয়ার মস্কোতে বিশাল বড় কনফারেন্স, ওই কনফারেন্সের ভিতরে গোটা দুনিয়ার বড় বড় বাদশাদেরকে, বড় বড় মন্ত্রীদেরকে আমন্ত্রণ করা হয়েছে। ওই আমন্ত্রণের ভিতরে আমাদের মিশরের বাদশা ছিল তখনকার সময়ে জামাল আব্দুল নাসের, নাম শুনছেন নি? কারী আব্দুল বাসেদ বলে, আমাদের মিশরের বাদশা ছিল জামাল আব্দুল নাসের, উনাকেও রাশিয়ার মস্কোতে দাওয়াত করা হলো, উনিও সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন চায়ের আড্ডায় তারা মাতলেন, এই চায়ের আড্ডার এক পর্যায়ে রাশিয়ার যে প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসেরকে বলতেছেন, জামাল আব্দুল নাসের, গোটা দুনিয়ার মানুষ যখন সামনে অগ্রগতি হওয়ার জন্য দৌড়ায়, তারপরেও দেখি তোমরা শুধু 1400 বছর পিছনে যেতে চাও, কারণটা কি? জামাল আব্দুল নাসের গোটা দুনিয়ার মানুষ পাওয়ার চায়, পাওয়ার সংগ্রহ করে উন্নতির জন্য, রাষ্ট্র উন্নতির জন্য সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু তোমরা দেখি সবসময় খালি 1400 বছরের পিছনে যাও, কারণটা কি? তখন জামাল আব্দুল নাসের দাঁড়াইয়া মাহাসিনে ইসলাম অর্থাৎ ইসলামের সৌন্দর্যের উপরে বিশাল বড় একটা ভাষণ দিছে। এই ভাষণের পরে ওই রাশিয়ার যে প্রধানমন্ত্রী ছিল উনি বলে, জামাল আব্দুল নাসের, তোমাকে একটা কথা বলি, গোটা দুনিয়া যেহেতু আগাতে চায়, আমি তোমাকে আগাইবার জন্য একটা প্রস্তাব দেই, তোমরা এই 1400 বছর আগের কোরআনের কথা না বইলা আমাদের যে লাল কিতাব, এই লাল কিতাবটা তোমরা গ্রহণ করো, অর্থাৎ আমরা যে নীতিতে চলি এই নীতিতে তোমরা চলো, তাহলে আমরা যেমন পৃথিবীতে সুপার পাওয়ার, অনেক পাওয়ারফুল রাষ্ট্র, তাহলে তোমরাও তেমন পাওয়ারফুল হতে পারবে। কোরআনকে ফেলে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করো। নাউজুবিল্লাহ। তখন আব্দুল বাসেদ বলেন, জামাল আব্দুল নাসের নিজে নিজে অস্বস্তি বোধ করতেছিলেন যে আমি মনে হয় ইসলামের সৌন্দর্য তার কাছে সুন্দর করে পেশ করতে পারি নাই। তখন সে এক পর্যায়ে সেখান থেকে বিদায় হইয়া মিশরে চলে গেছে। মিশরে চইলা গিয়া তখন সে রবের কাছে দোয়া করতেছে আর কান্না চালাইতেছে, আল্লাহ, আমি তো মাহাসিন ইসলাম অর্থাৎ ইসলামের সৌন্দর্যটা তাদের সামনে তুলে ধরতে পারি নাই, আল্লাহ তুমি আবার তাদের সামনে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, যেন আমি তোমার দিন
তোমার কুরআন তাদের সামনে স্পষ্ট করে সুন্দর করে তুলে ধরতে পারে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি বলেন, জামাল আব্দুল নাসিরের দোয়া আল্লাহ কবুল করলেন। 2 বছর যেতে না যেতেই আবার রাশিয়ার মস্কো থেকে চিঠি আসলো, জামাল আব্দুল নাসির আগামী মাসের এত তারিখে আমরা আবার একটা কনফারেন্স করব, আপনাকেও দাওয়াত। কারি আব্দুল বাসিত বলেন, এই দাওয়াত পাওয়ার পর জামাল আব্দুল নাসির আমার নিকট একটা চিঠি লিখলেন, অর্থাৎ কারি আব্দুল বাসিতের নিকট একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখছে, আগামী মাসের এত তারিখে আমার দাওয়াত বিশ্ব কনফারেন্স রাশিয়াতে, তুমি আমার সফর সঙ্গী হইবা। কারি আব্দুল বাসিত বলেন, আমি আশ্চর্যান্বিত হলাম। রাষ্ট্রের প্রধান অতিথি, মনে করেন বর্তমানে ডক্টর ইউনুস আমেরিকায় সফর করবো, আপনারে একটা চিঠি দিছে, মাদ্রাসার বড় জোরে একটা চিঠি দিছে, দিয়া কইতাছে আমেরিকায় আমার সফর, তুমি আমার সফর সঙ্গী হইবা। বড় হুজুর তো আসমানতে ঘুরছে, আরে কি কয়, এত বড় ব্যক্তি নিয়ে আমার চিঠি দিছে, তো সারা রাষ্ট্রে এত দামি দামি মানুষ থাকতে আমি মোল্লা মুন্সি আমার এখানে দিল। তো কারি বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে যখন চিঠি আসলো তখন আমি চিন্তা করতেছি, রাষ্ট্রের প্রধান রাশিয়ায় যাবে, তো চিঠি আমাকে কেন দিল, আমি কেন সফর সঙ্গী? আমি যখন তার কাছে প্রশ্ন করলাম তখন উনি আমাকে বলল, এত কিছু চিন্তার তোমার বিষয় না, তোমাকে আমি চিঠি পৌঁছাইছি, তুমি শুধু আমার সফর সঙ্গী হইবা ব্যাস। কারি আব্দুল বাসিত বলেন, তখন যেই তারিখে যাওয়ার কথা এই তারিখে আমি উনার সফর সঙ্গী হইয়া রাশিয়ার মস্কোতে গেলাম। সেখানে যাওয়ার পরে পৃথিবীর বড় বড় বাদশারা সেখানে উপস্থিত, বড় বড় নেতারা সেখানে উপস্থিত। সব নেতারা প্রত্যেকে তার তার জায়গা থেকে নিজের দেশের কথা বলতেছিল, নিজের ভাষণ পেশ করতেছিল, নিজের বয়ান পেশ করতেছিল। কারি আব্দুল বাসিত বলেন, যখন মিশরের বাদশা জামাল আব্দুল নাসিরের সময় আসলো, উনি তখন রাশিয়ার প্রধানমন্ত্রীকে বললেন, আমি আপনাদের সামনে কিচ্ছু কথা বলবো না, আজকে আমার পক্ষ থেকে আমার দেশের একজন আবৃত্তিকারক আপনাদেরকে কিছু আবৃত্তি শোনাইবে। সুবহানাল্লাহ, আমি কিচ্ছু তা বলবো না, আমার পক্ষ থেকে আমার এক বন্ধু আমি নিয়ে আসছি, এই বন্ধু আপনাদেরকে কিছু আবৃত্তি শোনাবে। তখন রাশিয়ার প্রধানমন্ত্রী একটা মুচকি হাসি দিয়া বলেন, আমার দেশে এত বড় বড় আবৃত্তিকারক থাকতে তোমাকে কে বলছে তোমার দেশ থেকে আবৃত্তিকারক আনার জন্য? যেহেতু তুমি এনেই ফেলছো, তোমার সময় তুমি তাকে দিতে চাও, তাহলে তাকে বিশ্ব কনফারেন্সের যে স্টেজের মধ্যে নিয়ে আসো, আর তাকে বইলা দিও সে যেন দীর্ঘক্ষণ যাবৎ আবৃত্তি না করে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেন সে তার আবৃত্তি শেষ করে ফেলে। কারি আব্দুল বাসিত বলেন, আমি চিন্তা করতেছিলাম যখন আমার কথা বলল অনুমতি দেয় কিনা, কিন্তু সে যখন অনুমতি দিয়া দিল আমার অন্তর প্রশান্ত হলো, আমার অন্তর তৃপ্ত হলো। আমি সাথে সাথে আমার রবের শুকর আদায় করলাম। তখন এক পর্যায়ে যখন আমাকে স্টেজে ওঠানো হলো, স্টেজে ওঠানোর পরে আমি মনে মনে ভাবতেছিলাম কুরআনের কোন জায়গা থেকে আমি আবৃত্তি শুরু করব, মানে তিলাওয়াত শুরু করব, বহুত পরেশান। তখন আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এলকা করে দিলেন, এ আব্দুল বাসিত, এত টেনশন করো কেন? তুমি আজকে এই কাফেরদের সামনে কুরআনের ওই জায়গা থেকেই তিলাওয়াত শুরু করে দাও, যেই জায়গা থেকে তিলাওয়াত করে উমরের বোন উমরের অন্তরটাকে গলায় দিয়েছিল। এই আব্দুল বাসিত, টেনশন করিও না, কুরআনের ওই জায়গা থেকেই তিলাওয়াত শুরু করে দাও, যেই জায়গা থেকে তিলাওয়াত করে উমরের বোন উমরের মতো একজন শক্ত মানুষের পাথরওয়ালা দিলকে গলায় দিছিল। তখন কারি আব্দুল বাসিত বলেন, আল্লাহ যখন আমার মাথার ব্রেনটির ভিতরে একটা এলকা করে দিলেন, আমি তখন আউযু বিল্লাহির বিসমিল্লাহর সুর নিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কারি আব্দুল বাসিত বলেন, কুরআনের যেই সূরা আছে এই সূরা থেকে আমি তিলাওয়াত শুরু করে দিলাম। মানুষ তো এক ভঙ্গিতে এক রঙ্গিতে কুরআনের তিলাওয়াত করে, আমি তখন বিশ্ব যেই কনফারেন্স রাশিয়ার কনফারেন্স, ওই কনফারেন্সের ভিতরে আমি এক রঙ্গিতে না, আমি কমসে কম 60 রঙ্গিতে কুরআনের তিলাওয়াত শুরু করে দিলাম। কখনো জবর দিয়া, কখনো জের দিয়া, কখনো পেশ দিয়া, এক এক সময় এক এক আওয়াজ দিয়া আমি যখন কুরআনের তিলাওয়াত শুরু করলাম, চক্ষু বন্ধ করে কুরআনের তিলাওয়াত শুরু হয়ে গেছে।
গোটা কনফারেন্সের মানুষগুলা সবগুলা নিস্তব্ধ হয়ে গেছে, কেউ আর কোনো আওয়াজ দেয় না। পড়তে 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 এক রুকু পর্যন্ত আমি পড়ে ফেললাম, তারপরেও দেখি কেউ কোনো আওয়াজ দেয় না। তখন আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম পড়ে যখন চক্ষু খুললাম, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে তাকায় দেখলাম ওই মজলিসের ভিতরে যত কাফেররা ছিল, পৃথিবীর যত বড় 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 বেঈমানরা ছিল, সব বেঈমানগুলার চক্ষু থেকে পানি বেয়ে বেয়ে, গাল মুবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে ঝর্ণার মতো টক 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 করে পড়তেছে। কারি আব্দুল বাসেত বলেন, তাকায় দেখি গোটা মজলিসটা নিস্তব্ধ হয়ে গেছে, আর আমার কোরআনের তিলাওয়াতের কারণে এক একজনের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ে গালগুলা ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। তখন আমার দেশের প্রধানমন্ত্রী জামাল আব্দুল নাসির তাদেরকে বলল, তোমরা কি আবৃত্তি শুনেছো? তোমরা কি কোনো বুঝেছো? বলে, না না, কোনো কিছুটা বুঝি নাই। তাহলে কাঁদিস কেন? বলে, এই জন্যই কাঁদি, তোর বন্ধু যখন তার আবৃত্তি শুরু করলো, এই আবৃত্তির সুরগুলা, তার ডঙ্গ আর বঙ্গগুলা যখন আমাদের কান দিয়া প্রবেশ করতে শুরু করলো, আমাদের কান দিয়া প্রবেশ করে আমাদের অন্তরগুলাতে এত জুড়ে জুড়ে ধাক্কা দিতেছিল, যদিও আমরা বুঝি নাই, কিন্তু এর আওয়াজগুলার যেই ধাক্কা আমাদের অন্তরে লাগছে, ওই ধাক্কার কারণে চোখের পানি আর দাবায় রাখতে পারি নাই। কি এমন তিলাওয়াত করলো, কি এমন আবৃত্তি করলো, এই আবৃত্তির আমরা সহ্য করতে পারি নাই। আমাদের মতো এত বড় বড় পাষাণ হৃদয়গুলাও গলে গলে চক্ষু দিয়া পানি পড়তে লাগলো। কুরআন বড় ম্যাগনেট, এটা পাথরওয়ালা দিলকে গলায় দেয়, যেই কারণে খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর রাসূলের কল্যাণতে গেছিল, কিন্তু নিজের গড়ের বোন এবং বোন জামাই যখন কোরআনের তিলাওয়াত শুরু করলেন, তাদের কোরআনের তিলাওয়াত শুনে উমরের অন্তর গলিত হইয়া রাসূলের কাছে যায়। রাসূলের কল্যাণ তো দূরের কথা, রাসূলকে যায় বলছে, আল্লাহর রাসূল, আপনার কি বলে তরবারে নিচে আমি আমার মাথাকে সঁপে দিলাম, আপনি আমাকে হত্যা করেন, কিন্তু হত্যা করার আগে আমাকে আগে কালিমা পড়ায় মুসলমান বানান। এই জন্য সব সময় কোরআনের পাশে থাকবেন। এই কোরআনের খেদমত যত দুনিয়ায় হবে, এই যে বাচ্চারা দেখেন, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, এই যে আমার কথাই আপনি চিন্তা করেন, হুজুরের কথা চিন্তা করেন, হুজুরদের কথা চিন্তা করেন, তারা যেই প্রতিষ্ঠানে পড়ছে, তাদেরও তো প্রতিষ্ঠানের অনেক লোক ছিল না? এই যে যাদের টাকায় কিংবা নিজেদের বাবা মার টাকায়, বা যেই কারো টাকায়, যে কারো অর্থেতে, বা যেই বাবা মা পড়াইছে, এই বাবা মার অর্থেতে যে লেখাপড়া করছে, আজকে যে গোটা দেশে যেই কোনো জায়গায় কোরআনের মাহফিল হয় বা কোরআনের দাওয়াত যে দিতেছে ঘুরে ঘুরে, এই সওয়াব কি তারা পাবে কি পাবে না? এই জন্য কথা আর বাড়াবো না, কথা হয়তো অনেকগুলা হয়ে গেছে, আবার রাত্রেও হয়ে গেছে, আপনাদেরকে ঠিক মতো হয়তো বুঝাইতে পারি নাই, অগুছালুভাবে বলছি, কিন্তু সর্বশেষ কথা এটাই, এই প্রতিষ্ঠান হলো কোরআনের প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান হলো পৃথিবীর সবচাইতে দামি প্রতিষ্ঠান, এর মতো দামি আর কোনো প্রতিষ্ঠান নাই। আল্লাহর রাসূল বলছেন, এই প্রতিষ্ঠানে যারা দান করবে, যারা এর পাশে থাকবে, দান কি শুধু টাকা দেওয়া, এই শুধু অর্থ দেওয়া কি দান? আপনার সন্তান ভর্তি করালে কি দান হবে না? আপনার সন্তানকে আপনি দিছেন, পাশের ঘরের সন্তান আছে আপনি চিনেন, আপনি তাকেও যদি দেন, আপনার সন্তানকে পড়াইয়া যে সওয়াব আপনি পাইবেন, ওই ঘরের সন্তানকে ওই ঘরের বাবা পড়াইয়া যে সওয়াব পাইবে, সেম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এই জন্য শুধু টাকা দেয় দান না, নিজের সন্তানকে ভর্তি করানো, নিজের বাগনা বাগনি, বাতিজা বাতিজি, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও এইসব প্রতিষ্ঠানে দিবেন। কসম খুদার বলে যায়, একটা সন্তান যদি আপনি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, সন্তান না থাকুক বাতিজাকে শিখাইলেন, বাগিনাকে শিখাইলেন, বাতিজা বাগিনা না থাকুক, আপনি দূরবর্তী কোনো মানুষকে কিংবা আপনার কোনো পাড়া প্রতিবেশীকে আপনি কোরআনের প্রতিষ্ঠানে দিলেন, আপনার যেই কোনোভাবে এর সাথে আপনি জড়িত আছেন, যদি সে কোরআন শিখে, কসম খুদার এই কোরআন শিখাটা হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য জড়িয়ে হবে। আবার দুনিয়াতে সে যত খেদমত করবে, সব খেদমতের যত সওয়াব হবে, এই সওয়াবের একটা ভাগ আপনার আমলনামায় আসবে। একটা হাদিস পড়ে আমি বয়ান শেষ করব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আমালুহু, যখন দুনিয়া থেকে কোনো মানুষ মারা যায়,
তখন তার সব আমল কেটে যায়। সবাই আমার সাথে বলে, যখন দুনিয়া থেকে কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথে তার সমস্ত আমল কেটে যায়, মানে চলে যায়। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন আপনার আমল নামা ততদিন আছে, কিন্তু আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আপনার আমল নামা আপনার সাথে চলে গেল। আল্লাহর রাসূল বলেন ইল্লা মিন সালাস, তবে 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। কতদিন? আল্লাহর সূর্য উঠবে যতদিন। সুবহানাল্লাহ। কতদিন? সূর্য উঠবে যতদিন ততদিন এই আমলগুলো আপনার বাকি থাকবে। সুবহানাল্লাহ। কি 3টা আমল? 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন সদকা যেটা জারি থাকে। যেমন মনে করেন আপনি মাদ্রাসায় 1000 টাকা দিলেন কিংবা মসজিদে 1000 টাকা দিলেন, এই 1000 টাকার মাধ্যমে মাদ্রাসায় একটা ফ্যান লাগাইলো বা মসজিদে একটা ফ্যান লাগাইলো। আপনার টাকায় যে ফ্যানটা আসলো, এই ফ্যানটা যতদিন মসজিদের ভিতরে ঘুরবে, এর নিচে যত মানুষ নামাজ পড়বে, ওই মানুষ নামাজ পড়ে যত সওয়াব পাবে, আপনার এই ফ্যানের বাতাস যে সে খাইছে আপনি সেই সেম পরিমাণ সওয়াব পাবে। বা আপনি একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন বা কোনো আসপর্শীকে মাদ্রাসায় ভর্তি করালেন, এই সন্তান মাদ্রাসায় যাইয়া যখন পড়ছে আলিফ, আল্লাহ তাআলার সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি দান করছে। আর নবী বলেন আপনি তাকে মাদ্রাসায় দেওয়ার কারণে বা যেই কোনোভাবে তার সাথে আপনি সংযুক্ত হওয়ার কারণে শুধু 10 নেকির মালিক সে নিজে না, আল্লাহর রাসূল বলেন এই 10 নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবে। এই যে একটা ছেলে সূরা ফাতিহা পড়লো স্টেজে, এই ছেলে সূরা ফাতিহা পড়ে যেই পরিমাণ সওয়াব পাইছে সেই পরিমাণ সওয়াব তার উস্তাদ পাইছে, সেই পরিমাণ সওয়াব তার মা পাইছে, সেই পরিমাণ সওয়াব তার বাবা পাইছে। আল্লাহর কাছে ধনভাণ্ডারের অভাব আছে? অভাব নাই। সেই পরিমাণ সওয়াব এই মাদ্রাসায় যারা দান করে তারাও পাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানেরা, মাদ্রাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখানে নিজের সন্তান পড়াবেন, নিজের সন্তান যদি না থাকে আসপর্শী যারা তাদেরকে ভর্তি করাবেন, এবং মাদ্রাসার যত জরুরত আছে সব জরুরতগুলো আপনারা সবসময় পাশে থাইকা পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনের পথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? কোরআনের প্রতিষ্ঠানকে সবাই মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, আমিন পড়েন। যারা এই মাদ্রাসার জন্য অর্থ দেয়, শ্রম দেয়, মেধা দেয়, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন পড়েন। এই মাদ্রাসায় যতগুলা ছাত্র আছে সব ছাত্রগুলাকে আল্লাহ যুগশ্রেষ্ঠ বড় বড় মুহাক্কিক আলেম বানায় দেন, আমিন পড়েন। যত শিক্ষক আছে আল্লাহ তাআলা সবগুলা শিক্ষককে বরকতের জিন্দেগি, রহমতের জীবন দান করুক, আমিন। এবং হাসরের ময়দানে যেন এই ছাত্র এবং শিক্ষক একজন আরেকজনকে জড়িয়ে বানায় জান্নাতি হতে পারে, আমিন। মাথা তোলো, আওয়াজ উঠাও, যুগ দাও। মাথা তোলো, আওয়াজ উঠাও, যুগ দাও। বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও, ঠিক না? আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। সোনার বাংলা বদলেছে, আজ বদলেছে স্বাধীনতা, নাই নীতি সব বদলে গেছে, বদলে গেছে সভ্যতা। সোনার বাংলা বদলেছে, আজ বদলেছে স্বাধীনতা, নাই নীতি সব বদলে গেছে, বদলে গেছে সভ্যতা। মানুষরা সব বদলে গেছে, নেই তো আগের মতো, কথা ঠিক কিনা? মানুষরা সব বদলে গেছে, নেই তো আগের মতো। স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত। সমাজের এই পালা বদলে বর্ণি যাদের মন, তারাই তো আজ, তারাই তো আজ, তারাই তো সমাজের এই পালা বদলে বর্ণি যাদের মন, তারাই তো আজ স্লোগান তুলে বদলের প্রয়োজন। বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও।
প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও, ঠিক না? আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত, বুরকা জামা ছেড়ে দিয়ে পড়ছে যে প্যান্ট শার্ট। নারীর জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত, বুরকা জামা ছেড়ে দিয়ে পড়ছে যে প্যান্ট শার্ট। এত বদলানো নয়, এত বদলানো নয়, অশ্লীলতার চলছে আয়োজন। বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। প্রথম আলোর এই স্লোগানে আজ জীবনকে বদলাও, ঠিক না? আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। চালের দামটা বদলে গেছে 20 থেকে 40-এ, গরিব দুঃখী খাকবা না খাক কার কি যাই ভাই আসে। চোরের দলটা বদলে গিয়ে হয়েছে ডাকাত দল, বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিল পিস্তল, কথা ঠিক কিনা? চোরের দলটা বদলে গিয়ে হয়েছে ডাকাত দল, বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিল পিস্তল। যদি 8 বছরের শিশুর হাতে অস্ত্র দেখতে চাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও। জোরে বলেন, বদলে যাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও, ঠিক না? আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা। লিখতে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে, কথা ঠিক নেই? মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা। লিখতে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে। যদি স্বাধীন দেশে মূর্খ নেতা দেখতে সবাই চাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। লোডশেডিংয়ের কথা বলো কি আর বলার আছে, আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে, ঠিক নেই? লোডশেডিংয়ের কথা বলো কি আর বলার আছে, আমার দেশে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে। তেলে গ্যাসের ঊর্ধ্বগতি বাড়ছে দিনে দিনে, স্বাধীন দেশের মানুষের আর শান্তি নাই গো মনে। যদি এরপরেও বদলে যাওয়ার স্লোগান মুখে নাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, হে আর কত বদলাবে। সবকিছু বদলাতে পারো কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কুরআন সে তো বদলে যাওয়ার নয়। তাই কোরআনের শীতল ছায়ায় চলে এসো ভাই, কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। তাই কোরআনের শীতল ছায়ায় চলে এসো ভাই, কোরআন ছাড়া শান্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। মাথা তোলো, আওয়াজ উঠাও, যুগ দাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ শহরুল্লাহ মন্ডল দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল আয় আল্লাহ এই মাহফিলে আজকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটুকু কোরআনের আলোচনা হয়েছে আয় আল্লাহ সমস্ত আলোচনার পরে আমি গুনাহগার আপনার মুহাব্বতের বান্দাদেরকে সাথে নিয়া তালিবুল ইলমদেরকে সাথে নিয়া আয় আল্লাহ যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে সাথে নিয়া আয় আল্লাহ মতি জলসার শেষ পর্যায়ে আপনার শাহিনশা দরওয়াজায় হাত পেতেছি রে মালিক আয় আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলা কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ ও মালিক এই মাহফিলে যত আলোচনা হয়েছে সবগুলো আলোচনা আপনি কবুল করে নেন আয় আল্লাহ এর ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিয়া নেকিগুলো হাজার গুণ বৃদ্ধি করিয়া মাহফিল যারা সাজাইছে সবার আমলনামায় দান করেন আল্লাহ আয় আল্লাহ এলাকার আয় আল্লাহ মুর্দেগান যারা সবার কবরে দান করিয়েন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মাদ্রাসার বড় হুজুরকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার আরো যারা শিক্ষক আছে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কমিটি কবুল করে নেন মাদ্রাসার জন্য যারা খাটাখাটনি করে সবাইকে কবুল করে নেন আল্লাহ ও মালিক মাদ্রাসার যত হাজত আছে সবগুলা হাজত আপনি আসমান থেকে গাইবি আপনার গাইবি খাজানা থেকে আপনি পূরণ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ তাদের মনের কি বাসনা মনের কি আশা সব কিছু আপনি জানেন আপনি আলিমুম বিদাতিস সুদূর অন্তরের বিষয়ে জাননেওয়ালা ও আল্লাহ আপনার বান্দাদের সকল মনের তামান্নাগুলো আপনি কবুল করে নিয়েন আল্লাহ মাদ্রাসা যেন একদিন অনেক বড় হয় এই মাদ্রাসা থেকে যেন হাজার হাজার আলেম বের হয় আপনি তৌফিক দিয়েন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত কবুল করে নিয়েন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যারা এই মাহফিল সাজাইছে আয় আল্লাহ এই মাহফিলকে উসিলা বানাইয়া আপনি তাদেরকে মাফ করে দিয়েন আয় আল্লাহ দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দিয়েন আখেরাতে আপনি চিরমুক্তির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ আমার যেই বৃদ্ধ বাবাজিরা আমার যেই যুবক ভাইরা সামনে বসা আছে ও মালিক সবগুলা বৃদ্ধ বাবাজি এবং যুবক ভাইগুলাকে আপনি কবুল করে নিয়েন আয় আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়েন পর্দার আড়ালে আমার যে আম্মা জানেরা বসা আছে আমার যে কলিজার টুকরা বোনেরা বসা আছে আয় আল্লাহ সবগুলা আম্মা জানকে আপনি নেককারিনী বানায় দিয়েন দিনদার বানায় দিয়েন আয় আল্লাহ সবার মনের নেক তামান্না পূরণ করে নিয়েন আল্লাহ আয় আল্লাহ আপনার এক বান্দি ওনার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ আয় আল্লাহ সন্তান তার মা বাবার জন্য দোয়া চাইছে রে আল্লাহ আয় আল্লাহ তার মা বাবাকে নেক হায়াত বাড়াইয়া দিয়েন সুস্থতার জিন্দেগি দিয়েন রিজিকে বরকত দিয়েন চলতে ফিরতে উঠতে বসতে বিপদ আপদ থেকে বাঁচায়েন আয় আল্লাহ আমরাও যারা হাত তুলেছি আয় আল্লাহ দুনিয়ার এই সফরে সব সময় আপনার এত আজ সুন্দর করে করার তৌফিক দিয়েন আয় আল্লাহ আমাদের সফর নিরাপদ করিয়েন আয় আল্লাহ আমাদেরকেও আসমান জমিনের যত বিপদ আছে সব বিপদ থেকে আপনি বাঁচায়েন আল্লাহ আয় আল্লাহ আরেক ভাই ওনার বোন আরেকজন দুইজন নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে আপনি মাফ করে দিয়েন আয় আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিয়েন রে আল্লাহ আয় আল্লাহ আমার যে বাবারা হাত তুলেছে আমার পাশে যারা বসে আছে যাদের এই যে আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ সবার আত্মীয় স্বজনকে আপনি ক্ষমা করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ যার বাবা নাই সে বুঝে বাবারা দুনিয়া কত কষ্টের
ও মালিক, যার মা নাই সেই একমাত্র মায়ের বেদনা বুঝতে পারে। বাবা চলে গেলে দ্বিতীয় আর বাবা ডাকার মতো কেউ থাকে না, মা চলে গেলে মায়ের মতো আপন আর কেউ হয় না রে আল্লাহ। আয় আল্লাহ, যেই বান্দার মা নাই, ও মালিক ওই বান্দার মাকে আপনি মাফ করে দিয়েন। আয় আল্লাহ, যার বাবা নাই ওই বান্দার বাবাকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমার বাবাও কিছুদিন আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, কত কষ্ট করে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছে রে আল্লাহ। ও মালিক, গভীর রজনীতে গাজীপুরের ময়দানে বসে আপনার কাছে ভিক্ষা চাই, বাবাকে আপনি ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ, ওনার কবরটা আপনি জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে কবুল করে নিয়েন, এই মাদ্রাসা কবুল করিয়েন। আয় আল্লাহ, মাদ্রাসায় আমার যে ছাত্র ভাইয়েরা লেখাপড়া করে সবগুলা ছাত্র ভাইকে বড় হক্কানি মুহাক্কিক আলেম হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, যেই মায়েরা তার কলিজা ছেঁড়া দনকে এখানে লেখাপড়া করায় ওই মাদের অন্তরগুলো প্রশান্ত করে দিয়েন, সন্তানটাকে চক্ষু শীতলকারী বানায় দিয়েন। যেই বাবা নিজের সন্তানকে লেখাপড়া করায় ওই বাবার অন্তর প্রশান্ত করে দিয়েন, তাদের সন্তানগুলাকে চক্ষু শীতলকারী বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, রাস্তা দিয়ে চলার সময় কত মানুষকে দেখি অসহায়ত্বের জীবন যাপন করে। আয় আল্লাহ, গোটা দুনিয়ার মুসলিম যত অসহায় আছে সব অসহায়দেরকে আপনি অসহায়ত্বের জীবন থেকে মুক্তি দিয়েন। আয় আল্লাহ, হাসপাতালের বেডে যারা চিল্লায়, হাসপাতালের বেডে যারা পরে কান্নাকাটি করে, ও মালিক আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েন। আয় আল্লাহ, দিনে যারা জর্জরিত হয়ে আছে দিন থেকে তাদেরকে মুক্তি দিয়েন। পেরেশানিতে যারা পড়ে আছে পেরেশানি থেকে মুক্তি দিয়েন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। ও মালিক, আপনার কাছে আমাদের সর্বশেষ চাওয়া, আমাদের কাউকে কোনো যানবাহন অ্যাক্সিডেন্ট করায় মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ, নদীর পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া মৃত্যু দিয়েন না রে মালিক। ও মালিক, ও হঠাৎ স্ট্রোক করাইয়া মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ, অসুস্থ করে হাসপাতালের বেডে ফালাইয়াও মৃত্যু দিয়েন না রে। আয় আল্লাহ, যেদিন মৃত্যুর সময় হবে, আয় আল্লাহ শুক্রবারের দিন ইমানরত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়েন। আয় আল্লাহ, নামাজের শেষদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়েন। অন্যথায় আপনার দিনকে বিজয়ী করার লক্ষ্যে যেন শহীদ হতে পারি সেই তৌফিক আমাদেরকে আপনি দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমার আরেক যুবক ভাই, ওনার সন্তান 2 মাসের বাচ্চা মারা গেছে। আয় আল্লাহ, তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, এই সন্তানকে ওসিলা বানাইয়া হাসরের ময়দানে তাদেরকে আপনি জান্নাত দান করিয়েন। আয় আল্লাহ, আরেকটা কথা আপনার কাছে বলি, মালিক ইমানের সাথে মৃত্যু দিয়েন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যেই থাকা অবস্থায় একটা মশার ডরে রাতের বেলা ঘুমাইতে পারি না। মশারির ভিতরে যখন মশার শব্দ শোনা যায়, যতক্ষণ পর্যন্ত এই মশাকে মারতে না পারি ততক্ষণ পর্যন্ত চক্ষু লাগে না রে আল্লাহ। আয় আল্লাহ, রাতের অন্ধকারকে কত ভয় হয়। আপনি যদি নাফরমান বানাইয়া মৃত্যু দেন, ওই কবরের অন্ধকার কেমনে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবী বলছেন কবর একাকিত্বের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর। আয় আল্লাহ, ওই ঘরে এত বছরের পর বছর কেমনে কাটাবো রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই, ইমানি মৃত্যু আমাদেরকে নসিব করায়েন। কবরের সামানা তৈরি করে তারপরে কবরের পথে রওনা হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আমার সাথে যারা আসছে সবাইকে কবুল করে নিয়েন। আমার একটা বাগিনা আছে মাদ্রাসায় লেখাপড়া করে, আয় আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ বড় আলেম হওয়ার তৌফিক দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আরেকটা কথা আপনার কাছে সর্বশেষ, এই মাদ্রাসার শিক্ষকদেরকে বরকতের জিন্দিগি দিয়েন আল্লাহ, তাদের পরিবারগুলা সুন্দর করে দিয়েন, শান্তি বাড়াইয়া দিয়েন। যেই বেতনে চাকরি করে এই বেতন দিয়া কিছুই হয় না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি সব ধরনের বিপদ মুসিবত থেকে বাঁচায় রাখেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।